রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করেছি সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি রাধারানীর কৃপায়। তো অনেক দিন পর আমি তোমাদের সবার সাথে ছোট্ট একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। যেহেতু সবাই দেখে বুঝতে পেরে গেছো এটা ছিল এই সরস্বতী পুজোর ব্লগ ভিডিও। তো যেহেতু সকাল সকাল আমি ঘুম থেকে উঠে তারপর আমার গৌমাতা, ছাগল, কবুতর ওদেরকে খাওয়া দাওয়া দিয়ে তারপর স্নানে চলে গেলাম। আর এবছরের সরস্বতী পুজো ছিল প্রায় অনেক সকাল সকাল, তো তার জন্য আমি বেশি কিছু শেয়ার করতে পারিনি। তো যেহেতু আমি যতটুকু করেছি সেটা তোমাদের সবার সাথে অবশ্যই শেয়ার করব। তো এই সরস্বতী পুজোটা ছিল ফেব্রুয়ারি মাসের 3 তারিখ সোমবার। তো তারপর আমি স্নান টান করে ঠাকুর ঘরে চলে এসেছি, দেখতে পেরে গিয়েছো। আর এখানে অল্প ফুল তারপর প্রসাদ সবগুলো আমি রেডি করে সুন্দর করে মা সরস্বতীকে সাজিয়ে আমি ঘরে পুজো দিয়ে দিলাম। তো তোমরা সবাই বলবে কীরকম হলো। আর প্রায় অনেক দিন পর আমি তোমাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি বন্ধুরা, তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। তো তারপর আমার ঘরে পুজো কমপ্লিট করে আমি চলে এসেছি আমাদের গ্রামের মন্দিরে। তো সেখানে পুরোহিত মশাই এসে পুজো করছেন, তো আমি এসে যতটুকু কাজ ছিল অল্প সাহায্য করলাম। তারপর গ্রামের দিদিরা সবজি কাটছেন, কারণ হচ্ছে এখানে পুজো হওয়ার পর আমার ভাই খিচুড়ি রান্না করেছিল, তো সেটা তোমরা সবার সাথে আমি শেয়ার করব, তো অবশ্যই দেখবে। তো পুজো যা যা কিছু ছিল তো সেটা সবাই একসাথে মিলে আমরা রেডি করে দিয়েছি। তারপর পুজো হয়ে গেল। আর সকাল থেকে উপবাস ছিলাম, তাই অনেক ভালোভাবে এই আমাদের সরস্বতী মায়ের পুজো এবছরে দিয়ে কমপ্লিট করলাম। আর তোমাদের সবার সাথে আমি শেয়ার করতে যাচ্ছি, যেহেতু অনেকটা দেরি হয়ে গিয়েছে তারপরও ভাবলাম কি শেয়ার করেই ফেলি, যেহেতু আমি ভিডিওগুলো করে আগে থেকে রেখেছিলাম। তো অবশ্যই এখন থেকে আমি যতটুকু ভিডিও করব সেটা আমি অল্প অল্প তোমাদের সবার সাথে শেয়ার করব। তো এখানে পুজো কমপ্লিট হয়ে গেল। তারপর এই যে সরস্বতী মায়ের বিশেষ প্রসাদ হচ্ছে খই চিড়ের নবীত, তো সেটা খেতে ভীষণ ভালো লাগে। তো সেটা আমি সুন্দর করে বানিয়েছিলাম। আর তারপর এই যে আমাদের গ্রামের একটি ছোটো বোন ও কাঁচা প্রসাদগুলা সবাইকে দিচ্ছে, আর আমি নবীতগুলা দিয়েছিলাম। তারপর এই যে সবাই মিলে প্রসাদ খাচ্ছে আর আমি ওদের সাথে অল্প গল্প করে হেসেছিলাম। তারপর এই যে আমার দাদা, তো ও এখানে লাকড়ির উনুনে রান্না বসিয়ে দিয়েছে, তো সেখানে রান্না হচ্ছে। তো আমরা সবাই খিচুড়ি খাওয়ার অপেক্ষা করেছিলাম। যেহেতু এবছর আমি ঘরে একাই ছিলাম তার জন্য আর ঘুরতে কোনো অন্য মানে স্কুল কলেজে যাওয়া হয়নি, তোর গ্রামের মন্দিরেই ছিলাম। আর তারপর সেখান থেকে প্রসাদ খেয়ে আমি ঘরে চলে গিয়েছি। তো তোমরা সবাই বলবে কীরকম হলো এবছরের পুজো, আর তোমাদের পুজোটা কিভাবে কাটিয়েছিল অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা। আর আমি অনেক দিন পর তোমাদের সবার সাথে ভিডিওগুলো শেয়ার করতে যাচ্ছি, তো এইভাবে আমার পাশে থাকবে, যেহেতু আমি ছোটো ছোটো ভিডিওগুলো আপলোড করি। তো 2025-এর প্রথম আমার ব্লগ ভিডিওটি হচ্ছে এই যে সরস্বতী পুজো নিয়ে। তো এখানে দেখতে পাবে সবাই প্রসাদ দেওয়া হচ্ছে খিচুড়ি, আর তারপর কিছু লোকজন ছিল তো ওদের ঘরে এই যে থালা করে খিচুড়ি নিয়ে নিলাম। আর তারপর আমি বসে গেলাম। আর এখানেই সমাপন হলো আমাদের এই সরস্বতী পুজোর ব্লগটি। তো তোমরা সবাই বলবে কীরকম হলো। তারপর গ্রামের সবার সাথে ছোট্ট একটি ফটো উঠে গেলাম। তো বাই বাই।